কর্পোরেশনের কাউন্সিলর, এক্স কাউন্সিলর, তার অফিস থেকে ফর্দ বেরোচ্ছে কিসের? তোলাবাজির। হ্যাঁ, অনন্যা বন্দ্যোপাধ্যায়, যিনি 2-3 দিন ধরে ক্লেম করছিলেন তার কর্পোরেশন অফিসে যেগুলো আছে সেগুলো হচ্ছে ত্রাণ সামগ্রী আছে, সেগুলোই থাকার কথা। কদিন পর ঈদ গেছে, ঈদের জন্য ত্রাণ সামগ্রী, এরপরে বর্ষা, তার জন্য বিভিন্ন তিরপল আসবে, এইটাই ক্লেম করছিলেন তিনি। কিন্তু তার ফাইলপত্র থেকে পাওয়া যাচ্ছে কি ফর্দ। সেই ফর্দটা কি? ওই এলাকায় এবং ওর সংলগ্ন এলাকায় কোথা থেকে কত টাকা তোলা হবে তার লিস্ট। এই প্রসঙ্গে একটু বলে রাখি, এই অনন্যা বন্দ্যোপাধ্যায় ইনি কিন্তু হচ্ছেন অরূপ বিশ্বাস, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। সেই মেসির সঙ্গে যে গলা জড়িয়ে ছবি তুলেছিল, ওনার হচ্ছে খুব কাছের লোক, খুব কাছের প্রিয় মানুষ। তো ওনার ফর্দ দেখে যা মনে হচ্ছে যে কয়েক হাজার কোটি টাকার আর তোলাবাজির ফর্দ লিস্ট ওই অফিস থেকে পাওয়া যাচ্ছে। তালিকা তৈরি করা হয়েছে কাদের কাছ থেকে কত করে টাকা তুলেছে। এই সমস্ত তালিকা এখানে আপনারা দেখতে পাবেন কোন এলাকা থেকে কত টাকা তোলা হবে। নয়াবাদ থেকে 8 লক্ষ টাকা তোলা হবে। নয়াবাদ থেকে 8 লক্ষ টাকা তোলা হবে। নয়াবাদ থেকে 8 লক্ষ টাকা, বিভিন্ন নাম দেওয়া আছে। আর তোলা হবে না, এটা হয়তো তুলেছে। এই আর.এন. টেগোর 3 লক্ষ টাকা, অভিদিত্তা 3 লক্ষ টাকা, পিয়ারলেস 2 লক্ষ টাকা, ডি ব্লক 50,000 টাকা, মেডিকা 2,22,000 টাকা, আমরি 90,764 টাকা এবং লোকাল প্রমোটার, এখানে দেখুন লোকাল প্রমোটার আছে 10,90,000 টাকা নাকি লোকাল প্রমোটারের কাছ থেকে তোলা হয়েছে। ভিডিওটা দেখার পর বোঝা যাচ্ছে যে সেখানের বিজেপি কর্মীরা সেই কর্পোরেশনের কাউন্সিলর অফিসে গেছে, গিয়ে তারা বিভিন্নভাবে যখন খোঁজ টোজ করেছে, তো তাতে কিছু ফাইল বেরিয়েছে যে কোথা থেকে কত টাকা তোলা হবে। তো তার মধ্যে হয়তো কিছু টাকা তোলা হয়েছে আর হয়তো কিছু টাকা তোলা বাকি আছে। বিগত কয়েকদিনে তারা দেখেছে বহুবার এই অনন্যা বন্দ্যোপাধ্যায় এই অফিসে রাত্রিবেলা এসছেন গাড়ি নিয়ে এবং কিছু জিনিস নিয়ে গেছেন। তো যে ওই অঞ্চলের মানুষের ধারণা হয়েছে যে এখানে থেকে অনন্যা বন্দ্যোপাধ্যায় প্রচুর ফাইলপত্র এখান থেকে সরিয়ে নিয়ে গেছেন। তো তারা এখন দাবি করছেন যে এই অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেন সরকার আইনি পদক্ষেপ নেয়, কারণ ইনিও হয়তো বিভিন্ন সময় বিভিন্নভাবে এই তোলাবাজির সঙ্গে ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্টলি ইনি যুক্ত আছেন।